ধর্মীয় উপায় বা পন্থা। এখন কথা হলো, এই জগতে শ্রেষ্ঠ জ্ঞাতব্য বিষয়টা কি হতে পারে তবে? সনাতন শাস্ত্র গ্রন্থ হতে জানা যায় যে ঈশ্বরকে জানাই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞাতব্য বিষয়। কাজেই ভগবানের স্বরূপ জানাই হচ্ছে রাজবিদ্যা। আর পরমেশ্বর ভগবানকে জানার ও লাভ করার সবচেয়ে সহজ ও শ্রেষ্ঠ উপায় হলো রাজগুহ্য। এই দুই বিষয় নিয়ে এই অধ্যায়ে বিস্তারিত আলোচিত হয়েছে বলেই এই অধ্যায়ের নাম রাজগুহ্য যোগ। এই অধ্যায়ে আজকে আমাদের আলোচিত বিষয় হলো ভৌতিক জগতের সাথে শ্রীকৃষ্ণের অচিন্ত সম্পর্ক। এই বিষয় নিয়ে রাধা বৃন্দাবনেশ্বরী দলের সবাই কিছু না কিছু আলোকপাত করবেন। হরে কৃষ্ণ, আপনারা সবাই আশীর্বাদ রাখবেন প্রভু। ময়া ততমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তি না মত স্থানে সর্বভূতানি ন চাহং তেস্যবস্থিতা। এই শ্লোকের মধ্য দিয়ে অর্জুনকে বোঝানোর মধ্য দিয়ে আমাদের মতো জড় জীবদের ভগবান বুঝিয়েছেন যে সমস্ত জীব আমাতেই অবস্থিত, অর্থাৎ সমস্ত কিছুই ভগবানের মধ্যেই অবস্থিত। কেননা পুরো ব্রহ্মাণ্ড জুড়েই তিনি অব্যক্ত অবস্থায় রয়েছেন, কিন্তু ভগবান কখনোই এখানে নয়। তিনি সবসময় তার সচ্চিদানন্দ রূপ নিয়ে গোলকে রয়েছেন। এই গোলক বৃন্দাবন ধাম হলো অচিন্ত অপ্রাকৃত জগৎ, অর্থাৎ কি উৎকৃষ্ট জগৎ। আর এই ভৌতিক জগৎটা হলো নিকৃষ্ট জগৎ। পরমেশ্বর ভগবান এই উৎকৃষ্ট জগৎ তথা গোলক বৃন্দাবনে সব সময় বিরাজিত থাকেন। এখানে বলা হয়েছে যে ভগবান সর্বব্যাপ্ত, সর্বত্র স্থিত, তবুও কিন্তু জড় ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হন না তিনি। এখানে অব্যক্ত মূর্তি না কথাটির মাধ্যমেও ভগবান বুঝিয়েছেন যে আমরা তাকে দেখতে না পেলেও বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুই আবার ভগবানকে আশ্রয় করে আছে। অর্থাৎ কি ভগবান সবকিছুর মাঝেই পরিপূর্ণভাবে ব্যক্ত থেকেও আবার তিনি অব্যক্ত, কেননা তিনি সবকিছু থেকেই স্বতন্ত্র। আর আমাদের জড় ইন্দ্রিয় দিয়ে তো কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না। একমাত্র নিষ্ঠার সাথে ভক্তি সহকারে হৃদয় দিয়েই ভগবান শ্রীকৃষ্ণকে অনুভব করা যায়, আর সেটাও চিন্ময় স্তরে বা অপ্রাকৃত স্তরে হয়ে থাকে। 5 নম্বর শ্লোকেও ভগবান নিজে বলেছেন মত স্থানে সর্বভূতানি, অর্থাৎ কি এই জড় জগতের সব কিছুই তাকে আশ্রয় করে আছে, তথাপিও কিন্তু তিনি সবকিছু থেকে স্বতন্ত্র। আর যোগমৈশ্বরম অর্থাৎ যোগযুক্ত ঐশ্বর্য, আর এই যোগ ঐশ্বর্য হচ্ছে কি অচিন্ত শক্তি ভগবানের, যা